আমার অমুসলিম ভাইদের হিন্দু ধর্মগ্রন্থে বেদে লেখা আছে ভগবত পুরাণে, অততেসাং ভবিষ্যতে মানাং সেবে সদা নিব বাসুদেবাঙ্গারাং গীতি পুণ্যগন্ধানি স্পর্শাম। পৃথিবীর মাটিতে একজন জগৎ গুরু আসবেন, আর তার আওলাদগণ এমন হবেন যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, সেই সুগন্ধর সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরু। ওই পণ্ডিত জওহরলাল নেহরু সারা জীবন তিনি মাথায় লম্বা টুপি পরেছিলেন, লম্বা শেরওয়ানি পরেছিলেন, হাতে একটা লাঠি রেখেছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ও দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল, সবচেয়ে দামি মানুষ আপনি কাকে মনে করেন? বিশ্বের মহান নেতা আপনি কাকে মনে করেন? পণ্ডিত জওহরলাল নেহরু থমকে গেল। ওই দিন পণ্ডিত জওহরলাল বলেছিল, কেউ তো দামি মানুষ বলে যিশু খ্রিস্টকে, কেউ বলে আব্রাহাম লিঙ্কন বড় নেতা, কেউ বলে গুরু নানক বড় নেতা, কেউ বলে যিশু খ্রিস্ট বড় নেতা, কেউ বলে আপনার মহাবীর বড় একজন ধর্মগুরু বড় নেতা। পৃথিবীর জমিনে শ্রী চৈতন্য বলে, কেউ বলে রামকৃষ্ণের কথা। আমি পণ্ডিত জওহরলাল বলে দিয়ে যাই, পৃথিবীর জমিনে যিনি কখনো কোনো দিন একটাও ভুলে মিথ্যা কথা বলে না, নাম তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজও চাঁদে দাগ আছে, যার চরিত্রে কোনো দাগ পাওয়া যায় না, তিনি বিশ্বের মহান নেতা, জগৎগুরু জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেই নবী বললেন, ওই মানুষরা দামি মানুষ, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন পড়ে যারা, কোরআন পড়ায় যারা, দামি মানুষ হলো তারা। কোরআন পড়ে যারা, কোরআনকে বুকে আঁকড়ে নেই যারা, দামি মানুষ তারা। হক কথা বলে তারা, সত্য কথা বলে তারা, হারাম থেকে বাঁচবে তারা। আরে কোরআন পড়ে যারা, কোরআন শোনায় যারা, দামি মানুষ তারা। লটারি কাটবে না তারা, কোরআন বুকে নিয়েছে যারা। জুয়ার আসরে বসবে না তারা, কোরআন বুকে নিয়েছে যারা। রাত দিন বিবিকে মারধর করে না তারা, আরে কোরআন বুকে নিয়েছে তারা। স্বামী বিবির সঙ্গে খারাপ আচরণ করে না তারা, কোরআন বুকে নিয়েছে যারা। বাপ মাকে কষ্ট দেয় না তারা, কোরআন বুকে নিয়েছে যারা। মাঝে মধ্যে দুধে পানি মিশাই তারা, আর ওজনে এদিক ওদিক করে তারা। এদিকে দুধে কেউ পানি টানি মিশাই না। হে মুসলমান ভাইরা আমার, ও নওজওয়ান তরুণেরা, ইমাম পাকের এই স্মৃতি মহব্বতে একটা সত্য কথা বলে দিয়ে যাই, খুব ভালো করে শোনেন। কোরআনে আছে, আল্লাহ বললেন, বান্দা বান্দিরা স্বভাবটা যেন মৌমাছির মতো বানিয়ে নাও। কোরআন পাকে আছে 14 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 69 নম্বর আয়াত 9 নম্বর লাইনে আল্লাহ মৌমাছি নিয়ে আলোচনা করে বললেন, হে জগতের মানুষেরা, ওই মৌমাছির দিকে তাকিয়ে দেখো। বাংলার মৌমাছি আর আমেরিকার মৌমাছি গাছের ডালে ঘরের কোণে বাসা তৈরি করে। ওই মৌমাছি এক একটা মৌচাকে 30 থেকে 35 কেজি করে মধু রাখে। তবে এই মৌচাকের বাসা গাছের ডালে ঘরের কোণে বাসা বাঁধে, কোনো নাট নাই, স্ক্রুপ নাই। এত ওজনওয়ালা বাসা বলো কারি সারাই ঝুলে রয়। এ দুনিয়ার মানুষেরা গবেষণা করে দেখলে না, চিন্তা করে দেখলে না, ওই মৌমাছি না পাক গন্ধ ফুলে বসে না, হারাম খাবার খাই না, মৌমাছি সুগন্ধময় ফুলে বসে। আমি আল্লাহর মুমিন বান্দা যারা না পাক হারাম খাবে না তারা। কিছু কিছু মুসলমান জুম্মার দিনে নামাজ পড়তে যায়, আবার ওই ব্যক্তিটা বাজারে গিয়ে বিকাল বেলায় লটারির দোকানে পাওয়া যায়। যে মানুষ জলসার মজলিসে ইমাম হাই হোসেন করে, আবার ওই মানুষ মাঝে মধ্যে মদেও আবার বোতলে টান মারে। তবে আজকে যা দেখলাম, মোতাবাড়ি পার করছি, আর তেমনি ঢোল, আর তেমনি নাচা। আর এক ভদ্রলোক দিচ্ছি, সে হিন্দুদেরকে মারা গেলে বলো হরি খই খই ছিটাই না,
বলো হরি হরি বল, বলে না? খই দেখছি এরকম করে ছিটাচ্ছে, এরকম করে ছিটাচ্ছে, মনে হচ্ছে পুজো করছে। আমি বললাম আল্লাহ, এইরকম ঢোল বাজনা, আর সেই হাতে নিয়েছে বাঁশ, আর এরকম করে নাচছে, বুঝলেন? যে যেমন করে পাচ্ছে সে সেরকম করে নাচছে। আমি বললাম আল্লাহ, বলেছিল এজিদ নাকি কিয়ামত পর্যন্ত থাকবে, এজিদের উত্তরসূরি থাকবে। আহ, এজিদ ঢোল বাজাইলো, বলে ঢোল বাজা, আনন্দ কর, আজকে আমার বিজয়, আমি জিতে গেছি, হুসাইনে মাথা আসছে। তেমনি মদ, তেমনি ঢোল বাজনা, আর তেমনি এই মুদ্রা পয়সা এইরকম করে ছিটাচ্ছে, এইরকম করে ছিটাচ্ছে আনন্দে। আহ, মুসলমান ভাইরাই আমার, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মুসলমান মুমিন হবে যারা, শরীয়ত পালন করবে তারা, হারাম কাজ থেকে সবসময় বেঁচে থাকবে তারা। বন্ধু আমার সোনার টুকরোরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ইহুদি বন্দি করে রেখে দিয়েছে, ইমামে হুসাইন ইমামে হাসান বললেন, ও ইহুদি জমিদার, যাকে বন্দি করে রেখে দিয়েছো তারে কি চেনো? মাওলাই আলীর জানের জান, আম্মা জান ফাতেমার নয়নের তারা, আমার ছোট ভাই হুসাইন নবী মুস্তাফার নওয়াসা, জান্নাতের সর্দার, যার চেহারা দিয়ে জান্নাতের খুশবু পাওয়া যায়, যাকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়, যাকে স্মরণ করলে ইবাদত হয়, যার নামে কোনো গান করলে আল্লাহ পাক খুশি হয়। ইহুদি করলো কি? ইমাম হুসাইনকে ছেড়ে দিলেন, পিছা পিছা এসে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনকে এত সুন্দর আমার মনে ধরেছিল, তাই বাড়ি নিয়ে গিয়েছিলাম। আমি ইহুদি মানুষ, তবে হুসাইনের পরিচয় সম্পর্কে যখন জানলাম, আমার গোটা ঘর যখন সুগন্ধময় হয়ে গেল, আমার আজ মনে মনে আমি ইরাদা ওয়াদা করে নিলাম, আমি আর ইহুদি থাকবো না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক এই সময় গোটা ভারতের মাটিতে যখন মুসলমানদের প্রতি অত্যাচার, কখনো মসজিদ নিয়ে, কখনো মাদ্রাসা নিয়ে, কখনো মুসলমানদের দাড়ি টুপি নিয়ে, কখনো আবার মুসলমানদের কুরবানি নিয়ে, শত জায়গায় যখন মুসলমানদের প্রতি অত্যাচার, ঠিক এই সময় উত্তরপ্রদেশের শ্যামলী বলে একটা জেলা আছে, ওই শ্যামলী জেলায় আইয়ুস মালিক বলে এক অমুসলিম বাবার একমাত্র ছেলে, বাবার নাম হলো দেবরাজ মালিক, বিরাট ঔষধের ফ্যাক্টরি, কোটিপতির সন্তান। ওই সন্তান মাথায় টুপি রেখে দিয়েছে, মসজিদের মধ্যে নামাজ পড়তে গেছে, আর চিৎকার করে বলছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, তুমি কেন কালেমা পড়ে নিলে? বলে, আমি 2012 সাল থেকে ইসলাম নিয়ে রিসার্চ করছি, আমার নাম তো আইয়ুস মালিক, বাবার নাম হলো দেবরাজ মালিক, আমি বেদ রামায়ণ মহাভারত আমি দেখতেছি, সব জায়গায় দেখছি নবী মুহাম্মদের নাম। আমাদের ধর্মে যখন কেউ মারা যায়, কানে কানে একটা মুহাম্মদের নাম দিয়ে মন্ত্র তার কানে শোনানো হয়। কোন মানুষ যখন মারা যায়, হিন্দু শাস্ত্রে তার কানে কানে আমার নবীর নাম শোনাইয়ে আওয়ানকাহি মন্ত্র। যখন কেউ মারা যায়, সে যুবক হোক বা মহিলা, যুবক ছেলে হোক বা মহিলা পুরুষ হোক, ছোট হোক বড় হোক, কালো হোক ফর্সা হোক, মারা যাবে, শ্মশানে চিতায় শোয়ানোর আগে কানে কানে মন্ত্র শোনানো হবে। হতার মিন্দ্র, হতার মিন্দ্র মহাসুরিন্দ্রাম ইয়া দেবী সর্বভূত শান্তিরূপে আং নমস্তু তস্যৈ নমঃ নমোহা দামালানাম
পারমানাম সারমানাম ও নমো জগদত্রী মহিমা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মোহাম্মদাং মম্মদাবতীতা দিবতকরন্তে পুরকিতিরিতা বিরসনাং ভক্কয়েত সদা বেদা শশ্রী শ্রীতা। জোরে বলো সুবহানাল্লাহ। ওই আইয়ুস মালিক বলে 2012 সাল থেকে আমি ইসলাম নিয়ে রিসার্চ করলাম, আমার ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করলাম, আমার হৃদয় মুগ্ধ হলো, মনে মনে এটাই বিশ্বাস ধারণা করে নিলাম, ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি ছাড়া পৃথিবীতে নাজাত পাওয়া যাবে না। আর গোলামি হবে যারা, অশান্তিতে ভুগবে না তারা। মার খাচ্ছে কারা? তাহলে নিশ্চয়ই গোলামি করছি না আমরা, তাবেদারি করছি না। আল্লাহ কোরআন বলল মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর গোলামি করে নে, ইত্তেবা করে নে, অনুসরণ করে নে, তাবেদারি করে নে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে নে, আমার নবীর সুন্নাত যেন ছাড়বি না। যখনই সুন্নাতটা ছেড়ে দিবি আমি আল্লাহর গজব নামিয়ে দেবো, ছাড়বো না। বলে কোরআনে বলেছে, আল্লাহ কোরআনে বললেন ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাদ যালিমিনা বিমা কানু ইয়াকসিবুন। আমার হুকুম যখন মানবি না, আমার নবীর তরিকা যখন ভালো তোর লাগবে না, তোর পায়ের নিচে থেকে মাটি সরে যাবে, তোর আর মাথা উঁচু করে থাকার জায়গা পাবি না। ষষ্ঠ উম্মত আমরা হলাম, ষষ্ঠ দাবিদার আমরা। আবার আমরা বলি আমরা হুসাইনের গোলাম। কি গো, বলি কি বলি না? হ্যাঁ, ইমাম হুসাইন বলেছিলেন হযরত আব্দুল্লাহকে, এ আব্দুল্লাহ, তুই আমার গোলাম, তোর বাপ গোলাম, তোর 14 কুশ গোষ্ঠী গোলাম। কি গো, এবার আমরা হুসাইনি, আমরা কার বান্দা? কার বান্দা? পীর সাহেব এসছে আপনার গ্রামে, মিরপাড়া তো নাকি? মিরপাড়া, কমলপুর মিরপাড়া। মিরপাড়া এসছে পীর সাহেব, খুব ভালো করে শোনেন। কার বাড়িতে? কুদরতুল্লাহর বাড়িতে। গোটা পাড়ার লোক হই হই রই রই, আহা কুদরতুল্লাহর বাড়িতে পীর সাহেব। সব লাইন দিয়ে দেখা করছে, সালাম মুসাফা করে। পীর সাহেব রাতের বেলায় খেতে বসেছে, জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাপ কুদরতুল্লাহ, তো ছেলে মেয়ে কটা? বলছে হুজুর আমার ছেলে একটা, আমার ছেলে একটা, নাম তার রহমতুল্লাহ, আমি বাপ হলাম কুদরতুল্লাহ। শুনছেন? সকালবেলা ইশরাকের নামাজ পড়ে পীর সাহেব মেসওয়াক করছে, আর ঘর থেকে একটা ছেলে বেরিয়েছে। বলছে হ্যাঁ বাবা তোমার নাম কি? বলছে আমার নাম রহমতুল্লাহ, বাপের নাম কুদরতুল্লাহ। বলছে ও রাতের বেলায় যে বললো সেই ছেলে। কিন্তু আমার 5 মিনিট পরে দেখছি অন্য একটা ঘর থেকে আর একটা ছেলে বেরিয়েছে। যে হুজুর সালাম আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তোমার নাম? বলছে আমার নাম বরকতুল্লাহ, আমার বাপের নাম কুদরতুল্লাহ। বলছে বললো যে একটা ছেলে, মাল যে দুটো বেরোলো। আবার 5 মিনিট পরে দেখছি আর একটা ঘর থেকে আর একটা মাল বেরিয়েছে। বলছে হ্যাঁ বাবা তোর নাম? বলছে আমার নাম রহিম, বাপের নাম কুদরতুল্লাহ। আর একটা ঘর থেকে আবার ছেলে বেরিয়েছে। বলছে হ্যাঁ বাবা তোর নাম? বলছে আমার নাম গফুর, বাপের নাম কুদরতুল্লাহ। কত বড় চিটিংবাজ, এতগুলো ছেলে আর বলছে একটা ছেলে। এইরকম চিটিংবাজের বাড়িতে পীর সাহেবের থাকা যাবে বাবা? সকালবেলায় উঠে কেতা কম্বল গুটিয়ে নিয়ে পীর সাহেব রাগে পালাচ্ছে। পালালে বুঝে পীর সাহেব পালাচ্ছে, পীর সাহেব পালাচ্ছে। কুদরতুল্লাহ হাঁপাতে হাঁপাতে হুজুর, হুজুর চলে যায়, নাই চিটিংবাজ তোর ঘরে থাকবো না। না হুজুর বিয়াদবি মাফ করেন, কি হয়েছে বলে? এই চিটিংবাজ, এই 20 টাকা রাখ, রাতে খাবার খেয়েছিলাম, আমাকে বিদায় দে, তোর ঘরে আমি আর থাকবো না। মিথ্যুক। হুজুর বাড়িতে একবার চলেন। পীর সাহেবকে কোন রকম ঘরে নিয়ে এসছে। তো পীর সাহেব বলছে বাবা হুজুর কি অপরাধ বলেন? বলছে
তুই যে খেতে খেতে বললি আমার একটা ছেলে, নাম তার রহমতুল্লাহ, আমি বাপ কুদরতুল্লাহ, তো মাল তো চারটে বেরোলো, একটা নাম বরকতুল্লাহ, একটা নাম রহিম, একটা নাম গফুর, সব তো তোর নামই করছে, তুই বাপ বরকতুল্লাহ। যে হুজুর, ওই চারটে ছেলেই আমার বইয়ের পেটে হয়েছে, চারটে ছেলেই আমার বইয়ের পেটে হয়েছে, কিন্তু ছেলে আমার একটা। হিসাব বুঝতে পারছেন? আচ্ছা, বইয়ের পেটে ছেলে হলে ছেলে কার হবে? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, বলছে হুজুর ওই চারটে ছেলেই আমার বইয়ের পেটে হয়েছে, কিন্তু ছেলে আমার একটা। বলে তিনটি ছেলে কি জানো না হুজুর? জারো জুলাই, ছেলে আমার চারটি, কিন্তু আসলে আমার মনের মতো ছেলে একটা। ওই ওই তিনটে ছেলে হয়েছে জানোয়ার। আমি যেদিকে বলে যাবি না, ও আগে গিয়ে বসে থাকবে। আমি যদি ডান দিকে যাস না, ও মাল ডান দিকেই যাবে। যদি বলি বাবা এই কাজ করিস না, আগে সেই কাজটাই করবে। ওই তিনটে ছেলে কুত্তার চাইতেও খারাপ, কিন্তু একটা ছেলে আমার রহমতুল্লাহ যে হয়েছে না, আমার মনের মতো হয়েছে। আমি যেটা বলি সেটা শোনে, একদম আমার তাবেদারি গোলামি করে। আ পেশাব করে পানি লাই না, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাই না, চা খাওয়ার সময় বাঁ হাতে বিড়ি খাই তো ডান হাতে। এ মাল বলছে আমরা আল্লাহর বান্দা, আমরা হুসাইনি। এই যে কি গো, আমরা হুসাইনি। এবার ইমাম হুসাইনের কথা মতো চলে যারা, নবীর ইত্তেবা তাবেদারি করে যারা, এই দুনিয়াতে নাজাত পাবে, শান্তি পাবে, তারাই প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা। বলো সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, ইমাম হাসানের বয়স তখন 4 বছর, ইমামে হুসাইনের বয়স তখন 3 বছর। নবী আমার এই উম্মতের জন্য মদিনা থেকে চলে গেলেন। কোথায় গেলেন? ওই মরুভূমি পার করে পাহাড়ের এক গুহার ভিতরে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন। ইয়া রাব্বি হাবলি উম্মতি। একদিন চলে গেল, নবী আর মসজিদে আসলো না, সাহাবারা নবীকে আর খুঁজে পেল না, বাড়িতেও নবী আসলো না, নবী খাবারও খেতে আসলো না, নবী পানিও পান করতে আসলো না। একটা রাত কেটে যায়, একদিন পার হয়ে যায়, সেই নবী ফজরের নামাজ পড়ে ঘর থেকে বেরিয়ে গেছে। একদিন এক রাত কেটে গেল, দ্বিতীয় দিন দ্বিতীয় রাত কেটে গেল, 3 দিন কেটে যাওয়ার সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, সাহাবায়ে কিরামগণ চিন্তায় বড় পড়ে গেল। নবীজি 3 দিন হলো এখনো মসজিদে আসে না, নবী কি অসুস্থতায় পড়ে গেল? নবী কেন আসলো না? সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম খোঁজ নিলেন। আম্মা জানা আয়েশা বললেন, আজ 3 দিন আগে নবী আমার ফজরের নামাজ পড়ে দেখা করে বেরিয়ে গেছে। আল্লাহর নবী যখন বেরিয়ে যায়, মুখটা নবীর মলিন ছিল, নবীজির চোখগুলো কিন্তু পানিতে ছলছল করছিল। আমি আয়েশা মনে মনে ভাবলাম, নবী হয়তো কবরস্থানে যাচ্ছে, নবী হয়তো বিবি খাদিজার জন্য মন খারাপ করেছে। তাই তো নবী আমার সেই ফজরের নামাজটা পড়ে আমি আয়েশার সঙ্গে সালাম দিয়ে নবী বার হয়ে গেছে। একদিন পার হয়ে গেল, রাত পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল, দ্বিতীয় রাত পার হয়ে গেল, তৃতীয় দিন পার হয়ে গেল, তৃতীয় রাত ঘনিয়ে এলো। সাহাবায়ে কিরামগণ রাতের বেলায় কোথায় খুঁজবে? সকাল বেলায় উঠে সব দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল। মাওলানা আলী নবীর জামাতা একদিকে ছুটে ছুটে যায়, একদিকে হযরতে তালহা খুঁজে খুঁজে
খুঁজে খুঁজে খুঁজে নবীকে বেড়ায়। একদিকে আবু বকর যায় তো ওমরে যায়, দুইজন আবু বকর ওমর দেখা দেখি হয়। বলে ভাই একসাথে খুঁজলে কেমনে হয়? আবু বকর ওমর একসঙ্গে হয়ে এক রাখালকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছে, ও রাখাল ভাই তোমার বাড়ি কোথায়? বলে আমি হাবশি দেশের ছেলে, মদিনায় এক মালিকের বাড়িতে ছাগল চড়াই। বলে আমার নবীকে তুমি কি নজরে দেখতে পাও? বলে তোমার নবী আমি চিনি না, তবে 3 দিন আমার বাড়ি যাওয়া হয় না। আমার অবলা দুম্বা ছাগলগুলো ঘাস পানও করে না, পানীয় তো মুখ পান করে না, ছাগলগুলো ঘাস খায় না। 3 দিন ধরে একটা নুরানি চেহারাওয়ালা মানুষকে দেখছি, তার পিছনে সেই ছাগল দুম্বাগুলো সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়াইয়ে চোখের পানি ফেলে। আমি সামনে গিয়ে দেখি ওই নুরানি চেহারাওয়ালা মানুষটা, এত সুন্দর চেহারা, চেহারা লাল হয়ে গেছে, চোখের পানিতে বালুগুলো ভিজে গেছে। তবে এই মানুষটা কে জানি না, তবে আমার মনে হলো ইনি হলেন দোজাহানের বাদশাহ। কারণ তার জবানে একটাই কথা, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আমার উম্মত বড় দুর্বল, এই উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আবু বকর ওমরে ফারুক আর পিছু পা হটলেন না, কারণ বুঝে নিলেন 3 দিন 3 রাত ধরে ধৈর্য সহকারে যিনি চোখের পানি ফেলছেন না খেয়ে না পান করে, তিনি আর কেউ নয়, তিনি আল্লাহর পেয়ারা বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সিজদায় পড়ে আছেন একটানা। আবু বকর ওমরে ফারুক দৌড়ে গেলেন, আবু বকর ছুটে গিয়ে নবীকে ছুঁইতে চাইলেন, না না নবীকে ছুঁইব না, নবী আমার ধ্যানে মশগুল হয়ে আছেন। 2 হাত তফাত থেকে হাত দুটো জড়ো করে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আবু বকর, আমি আবু বকর, যে আবু বকরের জন্য বলেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লাই রাখা হয়, আর আমার আবু বকরের ঈমান যদি দ্বিতীয় পাল্লাই রাখা হয়, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা আর ঝোঁকায়েন না, এবার একটু তোলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার ইবাদত ঈমান যত আছে আপনার উম্মত উম্মতিকে দান করব, তবে আপনার কষ্ট আমি আবু বকর সইতে পারি না। ওমরে ফারুক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সেই ওমর, যে ওমর আপনার মাথা কাটতে গিয়েছিল, আর মাথাটা ঝুঁকিয়ে নিয়ে সেই ওমর কালেমা পড়ে মুসলমান হলো, কোরআনটা বুকে তুলে নিল, আল্লাহ অর্ধ জাহানের হিরো ওমরে ফারুককে বানাইলো। সেই আমি ওমর। আপনি না ওমরের জন্য কত ফজিলতের কথা বলেছেন, ওমরের জন্য কোরআনে 21টা আয়াত নাজিল হয়েছে। ওমর নাকি দুনিয়ায় কথা বললে আসমানে আল্লাহ ফায়সালা করে দেয় যে ওমর রাস্তা দিয়ে একবার চলে গেলে শয়তান 40 দিন যাওয়া বন্ধ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ আমার যত নেক আমল আছে আপনার এই উম্মত উম্মতিকে দান করে দিলাম, আমার চাই না, তবে আমি ওমর আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। কারণ মদিনার শিশু বাচ্চা মায়ের স্তনে দুধ মুখে লাই না, মহিলারা রান্নাশালায় কেউ রান্না করে না, পুরুষ মানুষেরা পাগল হয়ে গেল কেউ খাবার খায় না, বিলাল 3 দিন ধরে নবীর শোকে আজান দেয় না। ইয়া রাসূলুল্লাহর সিজদায় আপনি পড়ে থাকিয়েন না, ওঠেন না ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলে, ভাই ওমর আম্মা জান ফাতেমার কাছে একটু খবর দেয়া হোক, আমার আলীকে জানানো হোক। যখন খবরটা দেয়া হলো, 3 বছরে হুসাইনকে এক কোলে নিলেন, অপর কোলে 4 বছরে হাসানকে নিলেন। আম্মা জান ফাতেমা
দুই নয়নের তারা কলিজা টুকরাকে নিয়ে তুবুস তাবুস করে ছুটছিলেন। ছুটে ছুটে এসে আব্বার এইরকম চেহারা দেখে হাসান হুসাইনকে নবীজির সামনে নামাইয়ে দিয়ে বলে, আব্বাজান, আপনি না আমাকে জান্নাতের সরদারিনী বানাইছেন। ও আব্বা, আমি ফাতেমা এক সিজদারাত পার করে দিবা মহিলা। আমি ফাতেমাতুজ জহুরা, আমার ইবাদত, আমার কোরআন তেলাওয়াত, আমার তাসবিহ তাহলিল, আমার নেক আমল আপনার উম্মত উম্মতির জন্য দিয়ে দিলাম। আপনি দয়া করে কষ্ট না করে মাথা তোলেন। এবার তো আপনি বাড়ি চলেন। নবী নড়ে না, নবী চড়ে না, হ্যাঁ না, নবী কিছুই বলে না। নবীর চোখের পানি পড়ে। নবী আমার একটাই কথা বলে, আল্লাহ, আমার উম্মত উম্মতিকে রক্ষা করে নাও। ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহর নবীর বেটি ফাতেমা হাসান হুসাইনকে সামনে টেনে নিলেন আর বললেন, আব্বা, আমি দিলাম, আমার আলী দিল, আবু বকর ওমর দিল, উম্মতের জন্য সবাই তো দিতে চেয়েছি, তাও আপনি মানছেন না। আমার হাসান হুসাইনকে দিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, হাসান হুসাইনকে আপনার এই উম্মতের নাজাতের জন্য আমার দুই নয়নের তারা, আমার দুই কলিজার টুকরা হাসান হুসাইনকে খুদার রাহে আমি দান করে দিলাম। নবী আমার মাথা তুলে বললেন, ফাতেমা, কি দোয়া করলি মা? হাসান হুসাইন ছুটে এসেছেন। নানাজানের চোখের পানি মুছিয়ে নিয়ে বললেন, নানাজান, চোখের পানি ফেলবেন না। আমি হাসান ভাই হুসাইন আপনার উম্মতের জন্য জীবন দেব, কুরবান হব, কখনো পিছু পা হটব না। নবী বললেন, ফাতেমা, হাসান হুসাইনকে কুরবানি হয়ে যেতে হবে আমার উম্মতের জন্য, কারণ না হলে আমার উম্মত উম্মতি জাহান্নামে যাবে, আমার উম্মত উম্মতি নাজাত পাবে না। এই উম্মত উম্মতির জন্য নবীর আওলাদগণ শহীদ হয়েছে। মুসলমান ভাইরাই আমার, যেমন মা ফাতেমা তোমাদের মতো মহিলা না, তেমন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম তেমন না, আমাদের মতো নাতিপোতা ছেলেদের মতো না। মাওলায় আলী, নবীর জামাতা, আনা মাদিনাতুল ইলমু আলিয়ুন বাবুহা, জ্ঞানের শহর নবী আমার, শহরের দরজা মাওলায় আলী। আলী ও ফাতেমা, হাসান আল হুসাইন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পাক পাঞ্জাতনকে মহব্বত করে যারা, জান্নাতি মানুষ তারা। ইমাম হুসাইনকে সেই ইহুদি তুলে নিয়ে চলে গেছে। ইমাম হাসান খুঁজে খুঁজে বেড়ায়, ইমাম হুসাইনকে পাওয়া যায় না। তখন ইমামে হাসান বাড়িতে দৌড়ে গেল। জনম দুঃখিনী মা, মমতাময়ী মা, ও মা, না খেয়ে খাওয়া নেওয়ালা মা, মা, ছোট ভাই হুসাইনকে যে পাওয়া যাচ্ছে না। মাওলায় আলী দৌড়ে দৌড়ে খুঁজতে লাগলেন। আম্মা জান আল্লাহর দরবারে আরজ করলেন, দয়ার মালিক আল্লাহ, আমার দুই নয়নের তারা, আমার আব্বা হুজুর দয়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার দুই টুকরা হাসান হুসাইন, হুসাইন হারিয়ে গেছে, পাওয়া যায় না। আল্লাহ তুমি মিলিয়ে দাও যেন তাদের কষ্ট হয় না। ইমামে হাসান 4 বছরের ছেলে খুঁজতে খুঁজতে দৌড়ে চলে গেল। কোথায় যায়? চতুর্দিকে খুঁজে যখন পাওয়া যায় না, যে বাড়িতে ইমামে হুসাইনকে বন্দি করে লুকিয়ে রাখা আছে, ইমামে হাসান দরজার সামনে সেই বাড়িতে হাজির হলো আর বলল, আমার ছোট ভাই হুসাইনকে এই বাড়িতে বন্দি করা হয়েছে। ইমামে হুসাইন ভেতরে গেলেন, ইহুদির সামনে কথা বলতেছিলেন। ইহুদির সামনে যখন কথা বলতেছিল, ওই ইহুদি প্রশ্ন করে, বাবা, এই বাড়িতে যে হুসাইন আছে তুমি কেমনে জানলে? বলে, আমার নবীজি, আমার নানা জান, আমার দুই ভাইয়ের চেহারা বারবার নাক লাগিয়ে শোকেন,
এই নাক লাগিয়ে শোকার কারণে আমি জিজ্ঞাসা করলাম, নানা জান কেন বারবার নাক লাগিয়ে শোকেন? নবী বলেন, জান্নাতের যুবকদের সর্দার আহলে বায়েত যারা, যাদের জন্য আল্লাহ জান্নাত সাজাইলো, তাদের দেহ থেকে জান্নাতের খুশবু নাকে পাওয়া যায়।